যে ছেলেটা বা যে লোকটা সৎপথে থেকে যে কোনো কাজ করছে তারা রেসপেক্ট পেতে পারে না। তাদের বেলায় তুই আর বাকিদের বেলায় আপনি আসুন কেন? গাড়িটা বেরোলো দেখলে, টোটোতে আবার চার্জ নিচ্ছে না, তো কি আর করা যাবে। বাপ নে বলা করনে কা তো করনে কা। কিন্তু নতুন চার্জারের দাম হচ্ছে 1900 টাকা, তো 50 টাকা দিলে 1 ঘন্টায় পুরো লস। মানে সেটা হচ্ছে আমার এই ফোনটা, কারণ এটা 3 বার ডিসপ্লে চেঞ্জ হয়েছে, ভেঙে গেছিল, একবার ব্যাটারি চেঞ্জ হয়েছে, কেস করেছে ইচ্ছা করে। হ্যালো সবাইকে, আমার জীবনের আরেকটা সুন্দর স্বাভাবিক দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাট অন্যান্য দিনের থেকে আজকের দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ তোমরা এত সাপোর্ট করছো ভাই, আমার আর কিছুই বলার নাই। চ্যানেলে যে হারে সাবস্ক্রাইবার বাড়ছে, তো আমি ভীষণ খুশি, আমি ভরসা পাচ্ছি, আমি আশা রাখার মতো ক্ষমতা পাচ্ছি যে হ্যাঁ হবে। তো থ্যাংক ইউ তোমরা যারা এত সাপোর্ট করছো ভাই, তোমাদের ছাড়া তো কিছুই হওয়ার নয়। যদি বিশ্বাস করো জীবনে কিছু করতে পারি, তোমাদের যে কোনো প্রবলেমে, যে কোনো জায়গায়, যে কোনো দরকারে আমি সব সময় সঙ্গে থাকার চেষ্টা করব, যেমনভাবে তোমরা আমার সাথে রয়েছো, তোমরা আমার সাথে থাকবে, তোমরা আমার সাথে থাকছো। তো কোফাইটার যখন বলেছি একসাথে লড়ছি, একসাথে লড়বো, এটা কনফার্ম। যেটা কথা হচ্ছে, এখন সময় হয়ে গেছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ভীষণ গরম, পাখা চলছে ওপরে, আমি আর বন্ধ করিনি ভিডিওর জন্য। আমি বললাম আওয়াজ পাওয়া যাবে, একটু নয়েজ আসলে তোমরা তো অ্যাডজাস্ট করেই নাও। এখন জাস্ট মা গ্লুকন্ডিটা গুলে দিচ্ছে, নেবো অ্যান্ড বেরিয়ে যাব টোটো নিয়ে। কালকে সব মিলিয়ে হয়েছিল 470 টাকা, তো আজকে আমি চেষ্টা করব আবার ফের 530 যাতে অ্যাটলিস্ট বেরিয়ে আসে, তাহলে 2 দিন কভার হয়ে যাবে। তো তার জন্য আমি এখনই বেরিয়ে পড়ছি, দেখবো কত তাড়াতাড়ি হয়ে যায় সেটা। একটু গা হাত পা হালকা হালকা ব্যথা রয়েছে, কারণ অনেক দিন পরে ওয়ার্কআউট করা শুরু করেছি, তো কালকে ওয়ার্কআউটের পরে একটু গা হাত পা ব্যথা রয়েছে, বাট মাই পেন ইজ মাই হেভেন বস। তো ব্যথা আছে মানে জীবন আছে, আর জীবন থাকলে ব্যথা তো থাকবেই, তবে মজা করে বাঁচার নাম প্রকৃত সুখ। চলো, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি সকাল সকাল, আমার ভিডিও মানে জ্ঞান, আমি জ্ঞানী বাবা। তো গ্লুকন্ডি জল করে দিয়েছে মা, এখন এইটার মধ্যে নেবো, এটা হচ্ছে বেস বোতল হোল্ডার, গ্লুকন্ডি। প্রথমে মারবো ইঁটে লাথি, ইয়েস, সরে গেল। এইবার হচ্ছে গেট খোলো, অ্যান্ড রোদের প্রথম লুকটা দেখাবো তোমাদের সবাইকে। 1 2 3, খুল যা সিম সিম। আজকে আমি রেডি, আবার ফের সাদা পড়েছি, শান্তির দূত। আমার জীবনে প্রচুর শান্তি চাই, তো এখন আমি ফাইনালি টোটো নেব অ্যান্ড বেরিয়ে যাব। তবে আজকে যেটা কথা হচ্ছে, বাবা বললো যে 11টার সময় একটা নাকি রিজার্ভ পেয়েছে আমার জন্য, যেটা স্কুলেতে একটা বাচ্চাকে দিতে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে পাড়ার এখানেই, তো সেটাও করবো। আজকে আমি ম্যাক্সিমাম চেষ্টা করবো রেলগেটের ওই পারে চালানো, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে যাকে স্কুলে ছাড়তে যেতে হবে তার বাড়ি রেলগেটের এপারে, মানে আমাকে অ্যাটলিস্ট 11:30 পর্যন্ত এই পারেই থাকতে হবে, তো যেটা একটু বিরক্ত লাগছে আমার ভেবে। কি আর করা যাবে, বাপ নে বলা করনে কা তো করনে কা। 11টা বলেছে, ঠিক 11টার সময় চলে এসেছি আমি, কিন্তু আমি এখন ওয়েট করছি। আমি কিন্তু টাইম নিয়ে বড়ই পাংচুয়াল ভাই, আমার এটা মনে হয় সবাইকে মেনটেন করা উচিত। তুমি যে কাজই করো না কেন, যেখানেই যাও না কেন, টাইমে করো, টাইম ইজ মানি। কিছু বলার নেই, মানে 11টা থেকে 12টা পর্যন্ত সময় লাগলো শুধু স্কুলের একজন প্যাসেঞ্জার নিয়ে যাওয়া, গিয়ে দাঁড়িয়ে থাকা, আর তারপরে আবার ফের গার্জিয়ান আর বাচ্চা শুধু নিয়ে আসা। 50 টাকা দিলে 1 ঘন্টায়, পুরো লস। মানে এই যে সামনে রেলগেট এখনো পর্যন্ত পড়েনি, কিন্তু ট্রেন ঢুকছে, গেট খারাপ হয়ে গেছে, কিছুতেই গেট নিচের দিকে নামছে না। অবস্থা দেখো, এই গরমকালে লোহার জিনিসপত্রটা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মানুষ একটা অদ্ভুত জিনিস, যখন আমি সুটেড বুটেড হয়ে বেরোই, যে বা যারা আমাকে তুমি আপনি করে কথা বলে, যখন টোটো নিয়ে বেরিয়েছি তখন তারা আমাকে তুই আর বাজে ব্যবহার করছে। এবার আমি জানি না এটা আমাদের সমাজের কিসের সমস্যা, যে মানুষকে তার প্রফেশন দিয়ে বা মানুষকে তার কাজ দিয়ে জাজ করা হয় যে সে কতটা রেসপেক্ট পাওয়ার যোগ্য। যে ছেলেটা বা যে লোকটা সৎপথে থেকে যে কোনো কাজ করছে তারা রেসপেক্ট পেতে পারে না। তাদের বেলায় তুই আর বাকিদের বেলায় আপনি আসুন কেন? আবার আমরাই আবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করি না যে কোনো কাজ ছোট নয়। অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেটা মানি না, আমাদের ব্যবহার সেটা। একটু গাছের ছাওয়া জায়গা থেকে দাঁড়িয়েছি, আর এখনো পর্যন্ত আমার টার্গেট কমপ্লিট হয়নি, বাট ভাবছি যে এবার কি বাড়ি চলে যাবো না কি করবো কিছু বুঝতে পারছি না। গ্লুকন্ডিও শেষ, গলা ফলা জ্বালা দিচ্ছে, আর প্যাসেঞ্জার নেই, ভাবছি বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো। গিয়ে তো অন্য কাজ আছে, সেগুলো তো করতে হবে রে বাবা। আর এইরকম একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়িয়েছি, যা হাওয়া দিচ্ছে না, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে এখন 100 তো বের করতে হবে, জাস্ট হাওয়াটার ইচ্ছা দেখো। আহা, গাড়িটা বেরোলো দেখলে, কেন এত জোরে যায় কে জানে।
ফাইনালি এখন আমি যাচ্ছি বাড়ি। এইবার শুধু আমার মনটা আনচান করছে কখন যাব, ফ্রিজ খুলবো আর ঠান্ডা জল খাবো। ও কিন্তু এই গরমে একটা অশান্তি আছে, বাড়ি যাওয়ার সাথে সাথে বাবু ঝাঁপিয়ে পড়ে চাটাচাটি শুরু করবে। ও বেচারা বোঝে না তো, কিন্তু একটু বিরক্ত লাগে তখন, বাট কি করবো, ভালোই তো বাসে না, ভালোবেসেই করে। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা আর আজকে আমার কোটা হয়ে গেছে কমপ্লিট। কাকাও যাচ্ছে পিছনে চালিয়ে, সবাই বাড়ি ফিরছে। ইয়ো অটো আসছে পিছনে। তো এবার বাড়ি এসে দিয়ে দেবো ইয়েস। অ্যান্ড অ্যাকচুয়ালি রাস্তার উপরে বাড়ি হলে না একটু চাপ তো থাকেই, সিকিউরিটি নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতেই হবে গুরু। আমি বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি, এই যে সব মিলিয়ে আজকের কালেকশন হয়েছে 540 টাকা। আর এই ব্যাটা বসে বসে সমানে লুস্টক করছে পাশ থেকে, আমাকে পেঁচা বলছে, বাঁদর বলছে, এইসব বলছে। মানে এত বাঁদরকে বাঁদর বলবে না তো কি বলবে? তাহলে বাঁদরের মাকে কি বলা হয়? বাঁদরি। ও আবার সোনাম কাপুরের পোজে শুয়ে আছে, এটা গান হয়ে যাক, প্রেম রতনে ধন পায়ো। ও তোর ঘুম টুম নেই? না ঘুম নেই, কাজ আছে। এইবারে যাবো, স্নান টান করবো, করে ফ্রেশ হবো, হয়ে প্রচন্ড জোরে খিদে রয়েছে, খাবো দাবো, ভিডিও এডিট করবো। তারপরে পায় মাঝে মাঝে পায়, রিয়ারলি। আমি আবার ডায়েট ফাইট শুরু করেছি তো এখন থেকে, যে একটু ঠিকঠাক টাইমে খাওয়া খেতে হবে, ঠিক সময় ভালো অ্যামাউন্টে খেতে হবে, আর জল খেতে হবে বেশি করে, যেটা খাচ্ছিও। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বিকেলে করে ওয়ার্কআউট করতে হবে, যেটা করছিও। সো ও তো ওর কথা বাড়ির এত অত্যাচার করে, ওর কাছে নাচানাচি মানেই খেলা। তো বিকেল বেলা যেমন কথা তেমন কাজ, আমি এসেছি এখন ওয়ার্কআউট করব বলে। আর এই টি শার্টটা পরেছি কারণ এটা পরতে আমার বেশ ভালো লাগে, কারণ এটা খুব কমফোর্টেবল। অ্যান্ড বেশি বক বক করবো না, সোজা শুরু করবো। যেটা ব্যাপার হচ্ছে, দিব্যি করছিলাম ওয়ার্কআউট, কিন্তু টোটোতে আবার চার্জ নিচ্ছে না। তো বাবা বললো যে এখন যেতে হবে একটু দোকান থেকে গিয়ে টোটোটা দেখিয়ে আনতে হবে যে কি কন্ডিশন, ব্যাটারি বা চার্জার যে কোনো একটা খারাপ হয়েছে। মানে টোটোটা রোজ কিছু না কিছু প্রবলেম হচ্ছে ভাই। আর যত এসব হচ্ছে না, আমার টেনশন তত বাড়ছে, যে সবে একটা এপিসোড হিট করা শুরু করেছে, তার মধ্যে যদি সেটা নিয়েই এত প্রবলেম হতে থাকে, কি আছে কপালে আমি জানি না। তো আজকে তো ওয়ার্কআউটটা কমপ্লিট হলো না, এখন যাবো নিচে, দেখি বাবা কি বলছে, টোটো নিয়ে কখন বেরোতে হবে না হতে হবে। আর রেডি ফেডি কিছু হওয়ার নেই, এটাই পরে চলে যাবো, ভালো লাগছে না। যেটা প্রবলেম হচ্ছে, আমি এসেছি কখন, তখন থেকে চার্জে বসিয়ে রেখেছি, এই দেখো এখনো পর্যন্ত চার্জই হয়নি। কি অবস্থা কে জানে। টোটো অ্যাকচুয়ালি এইটা চার্জিং পয়েন্ট, তো এইখানে চার্জ দিলে যেটা হচ্ছে, এটা হিট হয়ে যাচ্ছে আর চার্জ নিচ্ছে না। আর এই সঙ্গে নিয়েছি এই যে, এটা হচ্ছে টোটোর চার্জার। তো এখন আমরা যাচ্ছি অন্য একটা টোটোর দোকানে, আগে গিয়ে দেখাবো যে কি হয়েছে, তারপরে কি বলছে না বলছে সেটা জেনে তারপরে আমরা ভাববো যে শোরুমে যাবো কি যাবো না। অনেস্টলি বলতে গেলে এই টোটোটা কেনা হয়েছিল আমাদের বিশ্বকর্মা পুজোর দিন, তো এখনো 1 বছরও হয়নি। টোটোটা কেনার পর থেকে তেমন কিছু প্রবলেম আসেনি, কিন্তু এখন লাস্ট 1-2 মাস প্রবলেমের উপর প্রবলেম আসছে। আর শোরুমে কেনার সময় না এত ভালো ব্যবহার করেছিল, যে যেটা করে থাকে আর কি, যে যখন বিক্রি করার সময় বিরাট ভালো ব্যবহার, যে এই সেই হ্যান ত্যান, যে কোনো প্রবলেমে দাদা নিয়ে চলে আসবেন, সব সলভ করে দেবো। কিন্তু এখন প্রবলেমে পড়লে আর একদমই গুরুত্ব দেয় না। তো আমি বলবো সবাইকেই, যারা এত টাকা দিয়ে জিনিস কিনবে, শুধুমাত্র মুখের কথা শুনে মিষ্টি ব্যবহার থেকে কিছু কিনবে না, আগে অন্যান্য জায়গা থেকে খোঁজ নেবে যে সত্যি ওই ডিলারটা কেমন, তারপরে নেওয়া। এইটা একবার দেখা যাবে কি হয়েছে না হয়েছে। তো যে দোকানে দেখালাম ওই দোকানে বলছে যে নতুন চার্জার কিনে নেওয়াই ভালো, কিন্তু নতুন চার্জারের দাম হচ্ছে 1900 টাকা। তো আমি বললাম, বাবা বলছিল যে নিয়ে এলাম, যে না দাঁড়াও আগে একবার শোরুমে গিয়ে জিজ্ঞাসা করবো যে কি প্রবলেম না প্রবলেম। মানে অ্যাটলিস্ট তুমি একটা 1 লাখ টাকার উপরে প্রোডাক্ট সেল করছো, তুমি সার্ভিস ট্যাক্স নিচ্ছ, তো তোমার কিছু তো রেসপন্সিবিলিটি থাকা উচিত ভাই। অ্যাটলিস্ট গাইড করো যে কি করা উচিত না করা উচিত। ওরা টোটালি হাত পা ছাড়া অবস্থায় বসে রয়েছে, এরকম করলে তো হয় না। এখন যাবো আগে শোরুমে, যেটা বাবা বললো যে যেতে যেতে যদি চার্জ শেষ হয়ে যায় কি হবে, যা কপালে আছে তাই হবে। বাট একবার চেষ্টা তো করবো, তারপরে হবা না হওয়া অন্য কথা। এই যে সামনে বাড়িপুর বারাসাত ঢুকেছে, পদ্মপুকুরের কাছে এখন ফুল জ্যাম। এটা ঢুকবে এইবার, তারপরে এখানে আবার জ্যাম ফাঁকা হবে। ইয়েস, খতরো কে খিলাড়ি কেস করেছে ইচ্ছা করে। চাপাও কাকা, বেরিয়ে গেছে জিও। ফাইনালি শোরুমে চলে এসেছি, এখন বলছে একবার ওরা টেস্ট করে দেখবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে। ওরা যেটা বলছে, কালকে আরো একবার আসতে সকালবেলা চার্জারের ওয়ারেন্টি কার্ড নিয়ে, কারণ কালকে খুলবে সার্ভিস সেন্টার খুলবে, সেখানে এই কার্ড নিয়ে যেতে হবে, যাওয়ার পরে চার্জার সারিয়ে দেবে,
তো উইচ ইজ ফাইন না, কিন্তু ব্যাপার হচ্ছে গাড়ি ঘোড়া তো অলওয়েজ ইমার্জেন্সির জন্য হয়। তো যদি তাতেই এত ডিলে করে চলতে থাকে তাহলে আর কি হলো, তাই না? এটা কিসের সার্ভিসিং? তো বাবা বলছে যে সেই জায়গায় চার্জারটা খারাপ হয়েছে, তো 1900 টাকা যাচ্ছে, যাক একটা নতুন চার্জার কিনে নেওয়াই ভালো, কারণ এর থেকে ওই চার্জারটা বেটার কোয়ালিটি, কারণ ওতে স্টেবিলাইজার লাগানো আছে। তো এখন দেখা যাক কি করি ফাইনালি, নো আইডিয়া। কি করবে, কিনবে চার্জার নাকি? হ্যাঁ 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 চার্জার নেবে, তাহলে নিয়ে যাবে এখন, চলো। তো এখন এসছি টোটোর ব্যাটারি জল নিতে। একটা দোকানে গেছিলাম, ওইখানে বলছে যে 70 টাকা। তো বাবা বললো যে না, দাম কম হয়, ওইখান থেকেও নেই। তো ফাইনালি এখন চলে এসে বসে রয়েছি। গাড়িটা ভালো থাকা নিয়ে কথা আর ইমার্জেন্সি পারপাসে ইউজ করা নিয়ে কথা। এত সময় নেই, কারণ কালকে সকালে বাবা নিয়ে বেরোবে, আবার বাবা বেরোয় ভোরবেলা 3টের সময় ব্যবসার জন্য, তারপরে আবার সকালবেলা আমি বেরোবো। তো বসিয়ে রাখলে তো এখন হবে না। তারপরে এপিসোড এখন হিট করেছে, মানে আমাকে রেগুলার ভিডিও তো দিতেই হবে। তো এই যে এই হচ্ছে আগের চার্জার, এই হচ্ছে এখনকার নতুন চার্জার। এই চার্জারটা শুধু এর পাশে একবার রাখলে বুঝতে পারবে এটা হচ্ছে বাচ্চা সাইজ, কোথায় আর কোথায়, না হলেও XXL সাইজ। এটা ধর কই দেখা যাচ্ছে কোথায় চার্জার কাটা উঠেছে। আচ্ছা, মানে যদি এটা যদি ডাউন থাকে তাহলে এটা একটু ঘুরিয়ে দেখতে হবে, তাই তো? সেট করা। আচ্ছা, এই সবুজ যে গ্যাপটা করা আছে না, হ্যাঁ, এটা পার করবে না কোনো সময়। মানে আমি কি বলবো, আমি না মানে ভাষা খুঁজে পাচ্ছি না। দেখছি চ্যানেলে 6K, মানে যে শর্টসটা ছেড়েছিলাম আগের দিন টোটো চালিয়ে আইফোন, ওটা 6K ভিউয়ার্স হয়ে গেছে, 164টা না 63টা সাবস্ক্রাইবার হয়েছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তবে সেলিব্রেট করার মতো কিছু নেই, কারণ যত তোমরা সাপোর্ট করছো না, তত আমার জন্য বেশি ভয়ের হচ্ছে, কারণ আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে তোমাদেরকে সব সময় ভালো কন্টেন্ট দেখানো। আর যেটা আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাই, বিভৎস চেষ্টা করি যে যতটা পারি যাতে ভালো হয়। তার মধ্যে সত্যি কথা বলতে আমি সব থেকে বেশি যদি গ্রেটফুল থেকে থাকি কারোর কাছে, সেটা হচ্ছে আমার এই ফোনটা। কারণ এটা 3বার ডিসপ্লে চেঞ্জ হয়েছে, ভেঙে গেছিল, একবার ব্যাটারি চেঞ্জ হয়েছে, মোটামুটি একবার চার্জিং পোর্ট চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত ওভারহিট করে সারাক্ষণ। 4 বছর বয়স হয়ে গেল, বাট স্টিল আমার সাথে রয়েছে এবং আমার এই জার্নিটার সঙ্গে রয়েছে। তো আমি ঠিক করেছি, মাকেও বলছিলাম যে এক্সচেঞ্জ তো আমি করবো না, যাই হয়ে যাক না কেন, যত দিনই হোক না কেন, ফোনটাকে যতবার সারাতে হয় সারাবো, এই ফোনটা তো আমার সাথেই থাকবে। এটা ইমোশন ভাই, এটা অ্যাটাচমেন্ট। জীবনে বড় তো তখনই হবে না যখন খারাপের দিনে যে বা যেগুলো সঙ্গে ছিল, ভালোর দিনে সেগুলোকে যত্ন করে আঁকড়ে রাখা, তাই নয় কি? তো জ্ঞানের কথা প্রচুর হলো। এখন যেটা প্রবলেম হচ্ছে আমার, সেটা হলো যে মা মেজমাসির বাড়ি গিয়েছিল, ওখান থেকে এনেছিল হাঁসের ডিম, তো সেটা ভাজা করেছিল ঝাল। তো আমি বেশ অনেকটা মোটা দেখে একটা ডিম ভাজা খেয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে আমার পেটটা ভার লাগছে আর কি। তো এখন যাব কোল্ড ড্রিঙ্ক কিনতে। তো বেশি রাত হয়নি, এখন বাজে সবে 8:30, তো কোল্ড ড্রিঙ্কটা কিনে আনি। তো এখন ফাইনালি কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কয়েকটা এটলিয়ার্স। তো এখন আমি শুয়ে রয়েছি বাড়ির বিছানায়, আর সারাদিন পরে এইরকম ভাবে শুয়ে যা ভালো লাগছে না। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, আর গলা তো ধরেইছে, একটু ঠান্ডাও লেগেছে। বাট দেখো, গরমের সময় ভাই যদি মানে খেয়ে দিয়ে যদি কষ্ট হয়, কোল্ড ড্রিঙ্ক খাবো না, এটা একটা কথা হলো? তার জন্য ঠান্ডা লাগুক, হেঁচে মরি, যাই হোক, বাট কোল্ড ড্রিঙ্ক তো খাবোই ভাই, খেয়ে মরবো। কিন্তু খাওয়া উচিত নয়, কোল্ড ড্রিঙ্ক যতটা পারবে অ্যাভয়েড করো। বাট মানে খুব ক্রেভ হচ্ছিল, আমি খাই না অ্যাকচুয়ালি সেরকম ভাবে, মানে কমই খাই। হ্যাঁ, মানে ভালোই বাসি খেতে, বাট ঠিক আছে, কি করা যাবে, মানে যদি ডাইজেস্ট না হয় কি করবো? ইনো খাওয়ার থেকে কোল্ড ড্রিঙ্ক খাওয়া ভালো। তো আমি ওই জন্য কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি। যাই হোক, আমি জাস্টিফাই করতে চাই না, যেটা ভুল সেটা ভুল ভাই, তোমরা কেউ করো না প্লিজ। গরমকালে কোল্ড ড্রিঙ্ক খেও না, অন্য কিছু খাও, আখের রস খাও, ডাবের জল খাও, ডাবের জলের যা দাম ভাই, খেও না, আখের রস খাও, আর যেটা ভালো লাগবে সেটাই খাও ভাই, অত জানি না আমি। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইবার 183, আমি খুব খুশি। শর্ট স্টার সব মিলিয়ে ভিউয়ার্স হয়েছে এখনো পর্যন্ত 10,000, বুম। তো আমার বেশ মজা লেগেছে, আজকে শান্তিতে ঘুমাবে বস। কালকে নাকি প্রচন্ড গরম, বাট টোটো তো চলবেই। মেক ইট লাইক দিস, ওকে, বাই।